আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দেশবাসী, আমাদের লাখো তরুণ প্রজন্ম যাদের উৎসাহ উদ্দীপনায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা সক্ষম হয়েছি পারমিশন পেতে, পারমিশন আদায় করে নিতে। এবং আমাদের তরুণ উলামায়ে কেরাম, আমি বারবার বলছি, আমাদের তরুণ উলামায়ে কেরাম রাত দিন এক করে দিয়েছেন। নির্দিষ্ট কোনো ভিন্ন দরবারের রিপ্রেজেন্টেটিভ সমমনা সমস্ত তরুণ উলামায়ে কেরাম মিলে আলহামদুলিল্লাহ আগামীকাল আজকেই সমাবেশ হতে যাচ্ছে। আমি যেটার কারণে আপনাদেরকে ফোন দিচ্ছি, যেটার কারণে আমরা এই লাইভ এসছি, সেটা হচ্ছে প্রপাগান্ডা হবে। আমি গত 1 বছর পর্যন্ত আপনাদেরকে প্রপাগান্ডার উপর প্রায় 3 থেকে 4টা বক্তব্য শুনিয়েছি। কোনো ধরনের প্রপাগান্ডাতে আপনারা কান দেবেন না, কোনো ধরনের প্রপাগান্ডাতে আপনারা কান দেবেন না। আমাদের উদ্দেশ্য, আমাদের অবজেক্টিভ একটাই, আজকের এই সমাবেশ শান্তিপূর্ণভাবে আমরা সমাপ্ত করব। কেউ কখনো কোনো হট্টগোল করবেন না। আমাদের নির্ধারিত পেজ থেকে যেই নির্দেশনাগুলো যাচ্ছে, সেই নির্দেশনাটা আপনারা শুধু বাস্তবায়ন করবেন। আপনারা মিশন বুঝতে শিখেন, আপনারা কাজের ধরন বুঝতে শিখেন। ইমোশনালি, জজবাতিভাবে অনেক বছর আমরা কাটিয়ে দিয়েছি। সেই কারণে আমাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, আমাদের মুরব্বীদেরকে অনেক কিছু করতে হয়েছে, সরি বলতে হয়েছে। সুতরাং আমরা আমাদের ইমোশনাল বিষয়গুলোকে কিছুদিনের জন্য, কিছুক্ষণের জন্য একটু এক সাইডে রাখি। আপনারা শান্তিপূর্ণ থাকবেন। সবাই যেই যে এলাকা থেকে এসেছেন, চট্টগ্রামের লোক, বাইরের লোক, কুমিল্লার লোক, অষ্টগ্রামের লোক, পাবনার লোক, বগুড়ার লোক, সবাই আপনারা একসাথে থাকবেন। একা কোথাও যাবেন না, চোখ কান খোলা রাখবেন, কারো সাথে ধাক্কাধাক্কি করবেন না। এবং কোনো মানুষ, কারো যদি 5-6 জন জটলা পাকানো লোককে আপনাদের সন্দেহ হয়, আপনারা আশপাশকে ঘিরে আপনারা পর্যবেক্ষণ করতে থাকবেন, অথবা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ, আমাদের ভলেন্টিয়ার ভাইরা থাকবেন। আর আমাদের পেজের মধ্যে অনেক নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবেন। আর আমাদের যারা আপনারা চেনেন, আমাদের উলামায়ে কেরাম যারা আছেন, তাদের সাথে যোগাযোগ করবেন, নাম্বারগুলোর সাথে কথা বলবেন, একজন আরেকজনকে সহযোগিতা করবেন, শান্তিমত্তার সাথে আসবেন, শান্তির সাথে ইনশাআল্লাহ আমরা ফেরত যাব। আর যে সমস্ত মুরব্বী আমাদের বিভিন্ন মাদ্রাসা থেকে শিক্ষক বৃন্দ এসছেন, আমি তাজ্জুব হয়ে গেছি আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার বাস দেখে শিক্ষক বৃন্দের। আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মহান শিক্ষক বৃন্দকে শান্তি, যেভাবে ওনারা সহি সালামতে এসছেন, আল্লাহ যেন সহি সালামতে ফেরত যেতে মওলাই করিম যেন তৌফিক দান করেন। আপনারা আমাদের এই সিনিয়র সিটিজেন যারা আছেন, তাদেরকেও আপনারা নিরাপত্তা দিবেন, তাদের নিরাপত্তার বিষয়গুলো খেয়াল করবেন। যেই যেখানে যখন দেখবেন সামনে এগুতে পারছেন না, যে যেখানে আছেন বসে যাবেন। আপনারা সামনে আর যাওয়ার চেষ্টা করলে, মানুষ অনেক বেশি ক্রাউডেড হয়ে গেলে আইন শৃঙ্খলা বা সেফটি সিকিউরিটির নিরাপত্তা দেওয়া ডিফিকাল্ট হয়ে যাবে। সুতরাং আল্লাহর দরবারে দোয়া রইল। আবারও কথা, তিলাওয়াতে কোরআন, দরুদে মুস্তাফা, একসাথে নারায়ে রিসালাতের স্লোগান, নারায়ে তাকবীর এবং নারায়ে রিসালাতের স্লোগানে আকাশ বাতাস মুখরিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিছুদিন আগেও মার্চ ফর গাজা হয়েছে, আমরা কোনো প্রপাগান্ডা করি নাই, কারণ আমরা প্রপাগান্ডাতে বিশ্বাসী না। ইতোপূর্বে মার্চ ফর গাজার পূর্বে বাংলাদেশের প্রতিটা জেলায় দরসুল কোরআন নামক অনুষ্ঠান হয়েছে, লাখো মানুষ হয়েছে। আমরা কেউ কোনো ধরনের প্রপাগান্ডা চালানো হয় নাই। সুতরাং আমরা আশা করব, এগুলো আপনারা দমানো যায় না, কিছু জিনিস দমানো যায় না। লাখো খানেকা, আপনি বাংলাদেশের লাখো খানেকাকে আপনি আওয়াজ ঠুটি চেপে ধরতে পারবেন? হবে না। আমি সমস্ত তরুণ প্রজন্মকে অনুরোধ করব, আসেন আমরা ঐক্যবদ্ধ হই, হাতে হাত ধরি, আমরা শিখি, আমরা আমল করি। আমরা আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জাহেরান বাতেনান, প্রকাশ্যে অপ্রকাশ্যে, চরিত্রের দিক থেকে আমরা আমার নবীর সাথে, নবীর সামঞ্জস্যতা, সুন্নত রাসূলের ইত্তেবা অনুকরণ অনুসরণের মাধ্যমে আমরা আমার নবীর সাথে সম্পর্কটাকে স্ট্রং করি এবং সেই মিশনটাকে অতঃপর সমাজে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করি। আমরা ঘুমে অনেক দিন কাটিয়ে দিয়েছি, আর না। মিশন বুঝার চেষ্টা করেন, প্রচুর পরিমাণে লেখাপড়া করেন, ঐক্যবদ্ধ হন, ফেসবুকে যত্রতত্র মন্তব্য করা থেকে বিরত থাকুন, লিডারশিপ মেনে চলুন এবং যে গাইডলাইন দেওয়া হচ্ছে সেই গাইডলাইন সাথে স্টিক টু থাকেন এবং সেই গাইডলাইন বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ আল্লাহর দরবারে দোয়া রইল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে তার রহমতের, মাগফিরাতের এবং হেফাজতের চাদরে আবৃত করে রাখুন।
আমিন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।